প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মিথ্যা তথ্য দিয়ে WHO-তে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা। পরমাণু ইস্যুতে ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়ে ট্রাম্পের চিঠি। সুখী দেশের তালিকায় যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন থেকেও পিছিয়ে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার দেয়া 96 নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত। বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা 7 বছর। ঢাকাতে অস্ট্রেলিয়ার ভিসা পাবে বাংলাদেশিরা। চট্টগ্রামের জন্য কাজ করতে মন্ত্রীর পদমর্যাদা চান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র শাহাদাত। ইয়েমেনে মার্কিন বাহিনীর ফের অতর্কিত হামলা, নিহত 16। 19 দিনের রেমিটেন্স এলো $225 কোটি 20 লাখ। নারীদের সম্পদের উত্তরাধিকারে বঞ্চনা অনইসলামিক, বলছে পাকিস্তানের শরিয়া আদালত। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দুর্নীতি দমন কমিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জীবন বৃত্তান্তে মিথ্যা যোগ্যতা দেখানোর অভিযোগে মামলা দায়ের করেছে। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক তাহসিন মনোবিল হক মামলাগুলো দায়ের করেন। অন্য মামলায় পুতুলের বিরুদ্ধে 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যেখানে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও অভিযুক্ত করা হয়েছে। ইরানকে পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসার জন্য 2 মাসের আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত চিঠি তিনি ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পাঠিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, 19 মার্চ আমিরাতের এক কূটনীতিক চিঠিটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশিকে পৌঁছে দেন। ট্রাম্প চিঠিতে কড়া ভাষায় সতর্ক করে বলেন, ইরান যদি সমঝোতায় আসতে রাজি না হয় তাদের পরিণতি ভোগ করতে হবে। সুখী দেশের তালিকায় এবছর 5 ধাপ পিছিয়ে 134তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। 2024 সালে 129তম, 2023 সালে 118তম এবং 2022 সালে 94তম অবস্থানে ছিল বাংলাদেশ, যা টানা 4 বছর অবনমন। দক্ষিণ এশিয়ায় কেবল আফগানিস্তানই বাংলাদেশের পেছনে রয়েছে এবং আফগানিস্তান এই তালিকায় সবার শেষে। ভারত 118তম, নেপাল 92, পাকিস্তান 109, মিয়ানমার 126 ও শ্রীলঙ্কা 133তম অবস্থানে রয়েছে। ফিনল্যান্ড আবারও প্রথম স্থান দখল করেছে, যা টানা 8ম বছর। 20 মার্চ আন্তর্জাতিক সুখ দিবসে জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া 96টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে বাদ পড়া সংস্থাগুলো নতুন করে নিবন্ধন পেতে আবেদন করতে পারবে। বৃহস্পতিবার দুপুরে কমিশন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইসি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান। এছাড়া ভোট কেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে গঠিত কমিটি বিলুপ্তি করা হয়েছে। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণা করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পূর্বে এটি ধর্ষণ হিসেবে গণ্য হতো, কিন্তু আইন সংশোধনের পর এটি ভিন্ন ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদিত হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের কথা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে টেলিফোনে আলাপের সময় জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,
এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন নগরে সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়ের সুবিধার্থে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা চেয়েছেন। বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে জলাবদ্ধতা নিরসন বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় মেয়র কথা জানান। তিনি জানান, নগর সরকারের প্রয়োজনীয়তার কথা তিনি প্রথম দিন থেকেই বলে আসছেন এবং মন্ত্রী পর্যায়ে কথাবার্তা বলেছেন। তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা চেয়েছিলেন যাতে সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সহজে সমন্বয় করতে পারেন। মার্কিন বাহিনী ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে। এতে অন্তত 16 হুতি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়। মার্কিন বাহিনী গত 5 দিন ধরে হামলা চালাচ্ছে, তবে সর্বশেষ হামলার বিস্তারিত তথ্য হুতি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা প্রকাশ করেনি। এর আগে সানা শহরে মার্কিন বাহিনীর হামলায় 7 জন নারী ও 2 শিশু আহত হয়। চলতি মাসের প্রথম 19 দিনে দেশে 225 কোটি 20 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা দেশীয় মুদ্রায় 27,474 কোটি 40 লাখ টাকার সমান। এই সময়ে প্রতিদিন গড়ে 11 কোটি 85 লাখ ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী মার্চের প্রথম 19 দিনে রেমিটেন্স আগের বছরের একই সময়ের তুলনায় 78.4% বেড়েছে। ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম 19 দিনে যথাক্রমে 166 কোটি 63 লাখ ডলার ও 127 কোটি 30 লাখ ডলার রেমিটেন্স এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে প্রবাসীরা বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন, ফলে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসতে পারে। পাকিস্তানের ফেডারেল শরিয়া আদালত নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা বা তাদের অধিকার কমানোর প্রথাকে অনইসলামিক এবং অবৈধ ঘোষণা করেছে, যা পাকিস্তানে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার শরিয়া আদালত এই ঐতিহাসিক রায় দেয়, যেখানে বলা হয় পরিবারের কোনো মেয়ে সদস্যকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা বা অবজ্ঞা করার কোনো আইনি বৈধতা নেই। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.